মাগরিব আর ফজর পরে গুরুত্বপূর্ণ অনেক আমল আছে। এই আমলগুলো আমাদের অনেকে মুখস্থ না থাকায় অথবা বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আমলগুলো আদায় করা হয় না। এই আমলগুলো এতটা শক্তিশালী, এতটা আজীব জিনিস, যেগুলো আসলে মানে দেখলে আমাদের বিশ্বাস করবে কি পরিমাণ উপকার। নবী আলাইহিস সালাম এই যে এখন যে আমল করলাম, এই আমল প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে করতেন, কখনো এই আমল ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। বিশুদ্ধভাবে উচ্চারণ করে ফজরের পরে মাগরিবের পরে যদি কেউ বিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়ে, সূরা ফালাক নাস ইখলাসের পরে শরীরে ফু দেওয়ার কথা আছে, এটা তো আমরা পড়লাম। বাচ্চারা তো পড়তে পারে না, তো বাচ্চা যারা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাদের গায়ে ফু দেওয়া, মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, আর রাতে ঘুমের সময় একবার। এই 3 টাইমে যদি বাচ্চাদেরকে ফু দেওয়া হয়, পড়ে ফু দিলে এই বাচ্চাদের উপরে যদি কোনো ধরনের বদনজর থাকে, জিনের বদতাসির থাকে, এগুলো কেটে যায়। আমরা অনেক সময় হুজুর কাছে এই ঝাড়ফুঁকের জন্য, পানির জন্য নেব, ঠিক আছে, কিন্তু এটা শেষ না। দেখা যায় এরপরও বাচ্চার সমস্যা যায় না। দৈনন্দিন এই 3 বার যদি কেউ আমল করে, ঘরের মধ্যে মা হোক, বাবা হোক, বা অন্য কেউ হোক, এই বাচ্চাকে ফজর পরে মাগরিবের পরে ঘুমের সময় 3 টাইমে করলে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে কোন যে ভূত পেতনি যত কিছু আছে এগুলো এর কাছেও যেতে পারবে না। এই জন্য এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর যত বড় হুজুর হোক, যত বড় হুজুর কাছে আপনি ফোনে, যারা অনেক তো আছে টাকা পয়সার মাধ্যমে তাদের একটা পেশা, এটা তারা করে থাকে, তো ঠিক আছে, ওর থেকেও বড় মারাত্মক এবং শক্তিশালী এটা, ওর থেকে যদি বিশ্বাস থাকে। এখন সত্য কথা বলতে কি জানেন, যে ওই বড় কবিরাজ, বড় হুজুর অনেক কিছু পড়া দেয়, ওইটার উপর যে পরিমাণ বিশ্বাস, সত্য কথা বলতে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমরা আমাদের এই যে আমলগুলো পড়লাম এর উপর ওই পরিমাণ বিশ্বাস নাই। কথা কি ঠিক কিনা বলেন? বিশ্বাস নাই। নবীজিকে জাদু করা হয়েছে, নবীজিকে জাদু করা হয়েছে। নবীজি কোন বড় হুজুরের কাছে গেছে? নবীজি কোন বড় হুজুরের কাছে গেছে বলেন? নবীজিকে আল্লাহ যেটা শিখাইছে, এটাকে ছোট কিছু শিখাইছে, সব থেকে বড় জিনিস শিখাইছে। আর সেই বড় হুজুর হলো এই যে কোরআনে কারীম, এই হলো বড় হুজুর। এই বড় হুজুরের কাছে যত বেশি দ্বারস্থ হব, তত বেশি দুনিয়ার বিপদ দূর হবে, শয়তান দূর হবে, আল্লাহ পাকের সাহায্য বান্দার কাছে আসবে। এই যে সবচেয়ে বড় হুজুর এই কোরআন। নবীজিকে জাদু করছে, আমরা জানি 11টা গিরা লাগাইছে চিরুনির মধ্যে চুল দিয়ে, এক ইহুদি নারী নবীজি স্বপ্নের মধ্যে দিল। নবীজি আলাইহিস সালাম ভুলে যাইতে, মানে পড়ে যাইতে, চুল উঠে যাচ্ছে, কারো জাদু করছে, জাদু করছে। তো স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এরকম কথা বলছে, কি হয়েছে বলে, এই সমস্যা, কে অমুকে জাদু করছে, কিভাবে করছে, যেমন কূপের পাশে এক গাছ আছে, গাছের নিচে চিরুনি দিয়ে চুল দিয়ে জাদু করছে, বিদ্যু দিয়ে জাদু করছে, মন্ত্র করছে, কুফরি মন্ত্র। আর একটা কথা মনে রাখবো, কুফরি শক্তি দিয়ে জাদু করা হয়, ক্ষতি করার জন্য কুফরি শক্তি কোরআন শরীফের মধ্যে আসছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাইহিস সালামের যে আলোচনা ওখানে আসছে, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর। শয়তান যারা আছে, যারা কুফরি করে, এরা মানুষকে জাদু শেখায়। তো জাদু যদি ক্ষতি করে, এটা কুফরি ছাড়া কি সম্ভব না। তো যে কুফরির মাধ্যমে ক্ষতি করে অন্যকে, সে কি মুসলমান থাকে? ঈমান ভঙ্গের যে 10টি কারণ আছে, তার একটা কারণ এটাও, এই জাদুর মাধ্যমে মানুষের নিজে কাফের হয়ে যাবে। তখন একদল দুষ্ট জিন, কাফের জিন এই ব্যক্তির সহযোগী হয়, সাহায্যকারী হয়, অনুসারী হয়। তখন এই জিনের মাধ্যমে বিভিন্ন কুফরি করে এবং এই জিন তাকে ক্ষতি করে। তখন নবী আলাইহিস সালাম ভুলে যায়, নানা একটা টেনশন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বিচলিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 সূরা নাযিল করলেন, সূরা ফালাক আর সূরা নাস। 2 সূরা মিলে কয় আয়াত আছে? 11 আয়াত। ফালাকের 5 আর নাসের 6। তো এই 11 আয়াত নবী আলাইহিস সালাম পড়লেন, আর একটা গিরা কাটলো, একটা গিরা কাটলো, ব্যাস কাটার পরে ফ্রেশ হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম চিরুনি আনলেন, মুক্ত হয়ে গেলেন। তো নবীজিকে জাদু করছে, জাদু থেকে বাঁচার উপায় কি? সূরা ফালাক আর সূরা নাস। এখন আমরা মনে করি বহুত সমস্যা, এই 10,000, 20,000, 40,000, 50,000 টাকাও কিন্তু খরচ করে, ঠিক আছে, উপকার হলে তো ভালো,
কিন্তু আমরা ধারাবাহিক যে রুটিন, ধারাবাহিক যে ঔষধ, এই ওষুধ ধারাবাহিক খেতাম, তাহলে ওইটার দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল না। আপনি মনে করেন সারাদিন 3 বেলা খান, আজকে খেলেন না, কষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কালকেও খেলেন না, তো শরীরের কি অবস্থা হবে? হসপিটালে নিতে হবে। 3 দিন ধরে 3 তিরিকে 9 বেলা খাইলাম না, আমার কি আর বাঁচানো সম্ভব হবে? 3-4 দিন না খেয়ে থাকে কি সম্ভব না, মারাত্মক অবস্থা হবে। এখন এই মুহূর্তে মনে করেন এই 3 দিনে 3 গুণ 3 কত হয়? 9 একটা যে পরিমাণ খাবার, বলেন তো একসাথে 9 একটা খাবার আমি খেতে পারবো? তো 3 দিনের ক্ষুধা কিন্তু আমার জমা আছে, তার মানে এই না যে 3 দিনের খাবার একসাথে খেতে পারবো আমি, আর খাইলে কাজ হবে। 3 দিন যেহেতু খাইলে অসুস্থ হয়ে গেছি, দুর্বল বেশি হয়েছি, এখন 3 দিনের খাবার একসাথে খাই, তাহলে আমার কি হবে? পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, পেটের মধ্যে গড় শুরু হয়ে যাবে। তো ওইটা হচ্ছে সমস্যা। এই জন্য আমরা আসলে এই যে ধারাবাহিক যে আমল, এটা হলো রুহের খোরাক, এটা হলো কলিজার খোরাক, এটা হলো আত্মার খোরাক। এই আত্মার খোরাক যখন দিই না, তখন দুর্বল হয়ে যায়, আর তখন শয়তান ভিতরে বাসা বাঁধে। হাদিসের মধ্যে আসছে যে যার ভিতরে কোরআন চর্চা হয় না, এটা তো কোরআন, ফালাক নাস তো কোরআন, ওর ভিতরে মানে বিরাম ঘর, যে ঘর আটকানোর পরে খোলা হয় না কখনো, কোন ঘর যখন খোলা হয় না, ওই ঘরে কি হয়? ময়লা জমে, পোকামাকড় আসে, মাকড়সার জাল বনে, বিভিন্ন নোংরা জিনিস এমন হয়। বিরাম জায়গা যদি বেশি দিন হয়, তখন দেখা যায় জিন আশ্রয় নেয়, জিন আশ্রয় নেয়। এখন দিলের মধ্যে একটা ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত না হলে, বা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ময়লা হয়ে যায়, তো দিলটাও একটা ঘর। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন, যার দিলের মধ্যে কোরআনের কিছুই নাই, ও দিলটা বিরাট ঘরের মতো হয়ে যায়। 3 দিন শয়তানের বাসা বাঁধে, ময়লা বাসা বাঁধে, তখন কি হয়? এই শয়তান যা করে তাই কাজে লাগে, জাদু হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য পাক্কা নামাজি দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজি, নফল না হলে সমস্যা নেই, 5 ওয়াক্ত নামাজি আর এই আমলগুলো করবে, ইনশাআল্লাহ তার যদি 1000 লাখ কোটি বিশ্বাস থাকে ভিতরে, পৃথিবীর সব ক্ষতি করলেও কোনো ক্ষতি তারে সবল মানবে না, যদি না আল্লাহ চান। যদি আল্লাহ চান সেটা ভিন্ন কথা। অনেক সময় হয় না যে আমি তো আমল করছি তাও হচ্ছে কেন, এটা আল্লাহ চাইছেন সাময়িক একটা পরীক্ষা, কিন্তু উপায় এটাই, এটা ধারাবাহিক আমল, ধারাবাহিক খাবার। আল্লাহ পাক আমাদেরকে ফজরের পরে মাগরিবের পরে আমলগুলো করার তৌফিক দান করেন। এটা নিয়ে লম্বা সময় আমাদের আলোচনা হলেও শেষ হবে না। ফজরের পরে কি আমল আছে, ফজরের পরে যে আমলগুলো আছে, যে আপনি যদি দ্রুত করেন, অল্প স্বল্প করেন, তাও 10 থেকে 15 মিনিট লাগবে দ্রুত যদি করেন। বড় বড় সূরা ওয়াকিয়া আপনি বাদ দিন, বড় বড় সূরা ছোট ছোট বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, বিসমিল্লাহির রহমানির। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ রাদিয়াল্লাহু আনহু বিষের বোতলে এই দোয়া পড়ে ফু দিয়েছে, ফু দিয়ে ওই বিষ পান করছে, বিষ কোনো ক্ষতি হয় না, তার কোনো ক্ষতি করতে পারে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি 3 বার ফজর পরে মাগরিব পরে, হাসবি আল্লাহু 7 বার ফজর পরে মাগরিব পরে, আল্লাহুম্মা আজরিনি 7 বার ফজর পরে মাগরিব পরে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান 3 বার ফজর পরে মাগরিব পরে। আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট, রাসূলকে পেয়ে সন্তুষ্ট, ধর্ম পেয়ে সন্তুষ্ট, যে 3টাকে পেয়ে সন্তুষ্ট, আর এই 3টা প্রশ্নের কবরে করা হবে। রব হিসেবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ বলেন আমি সন্তুষ্ট। ধর্ম হিসেবে ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, নবী আমি মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। ঠিক এই 3টা প্রশ্নের কবরে করা হবে। আমার রব্বুকা, তোমার রব কি, আমার দীনুকা, তোমার ধর্ম কি, আমার নবীকা, তোমার নবী কি। যে ব্যক্তি 3টাই আমল করে, ফজরের পরে মাগরিব পরে, তো তার ঈমানের মোহ নসিব হয়, আমল সহজ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহি ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের পরে দরকার, মাগরিব পরে দরকার, একদিন হবে না। এই জন্য শয়তান অনেক সময় বিভিন্ন মজলিস থেকে ব্যবহার করে কি বলে জানেন, এত আমল কি সম্ভব, একদম ছেড়ে দেয়। এক দিন এক একটা করে ধরি, 1 মাসে 30টা হবে, 2 দিন মিলে একটা ধরলে 1 মাসে 15টা হবে, 3 দিন মিলে একটা ধরলে 1 মাসে 10টা হলেও হবে। শয়তানের মারাত্মক লস হবে, আর ইনসানের মানুষের প্রচন্ড লাভ হয়ে যাবে।
এই জন্য আমরা পাক্কা ইরাদা করবো যে ইনশাআল্লাহ এক একটা করে মুখস্থ করবো, আমল করবো গুরুত্ব সহকারে, ধীরে ধীরে স্পষ্ট ভাবে ইয়াকিনের সাথে। আমরা কিন্তু আমল করি, ইয়াকিন নাই যার জন্য কাজে লাগে, ইয়াকিন নাই এজন্য কাজে লাগতেছে না। আমরা বলি না যে কাজে লাগতো লাগে, ইয়াকিন আসতেছে না, বিশ্বাস আসতেছে না, বিশ্বাস আসতেছে না। মনে করেন আমি আপনি ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক ওষুধ, ভিটামিন ওষুধ যেই পরিমাণ বিশ্বাসের সাথে খাই, ওই পরিমাণ যদি বিশ্বাস আমলের মধ্যেও আসতো তাহলে আমলে কাজে দিত। হার্টের ওষুধ খাচ্ছি, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, ডায়াবেটিস ওষুধ খাচ্ছি, প্রেশারের ওষুধ খাচ্ছি, কত ওষুধ নাপা, জ্বর হইলে নাপা খাই, নাপার উপরে কি পরিমাণ বিশ্বাস যে নাপা খাইলে ভালো হয়ে যায়, দেখতে দেখতে কি হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। এই পরিমাণ বিশ্বাস কিন্তু আমাদের অন্য আমলের উপর নাই। এই জন্য ইয়াকিন বাড়াইতে হবে, বিশ্বাস বাড়াইতে হবে, ঈমান বাড়াইতে হবে। ঈমান আর ইয়াকিন যত বেশি বাড়াবে তত বেশি তার আমলের ওজন বেশি হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের আমলের দাম হইছে বিশ্বাসের কারণে। আবু বকর 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ছে রাদিয়াল্লাহু আনহু। আমি আব্দুর রহমান 3 রাকাত মাগরিব পড়ছি। দুজনের আমল কি এক? দেখতে তো এক, কিন্তু গুণগত অবস্থা কি এক? ইয়াকিন আর ঈমানের দরজা যত দূর, আমলের মর্তবা তত দূর। ওই যে বলছিল 1 কেজি তুলা বেশি না 1 কেজি লোহা বেশি? প্রশ্নের মধ্যে দুইটা উত্তর আছে। যদি অবস্থাগত দেখতে হয় তাহলে 1 কেজি তুলা বেশি দেখা যায়, সংখ্যাগত অবস্থাগত। আর যদি ওজনের দিক বিবেচনা করা হয় দুটাই কি এক? তো আমার নামাজ 3 রাকাত মাগরিব আর আবু বকরের নামাজ 3 রাকাত, দুটাই 1 কেজি, কিন্তু কোয়ালিটি আর এর ওজনটা, এর ভারত্ব আল্লাহর কাছে অনেক বেশি আবু বকরের নামাজ। এই জন্য আমরা ঈমান বসাবো, ঈমান মজবুত করবো, ইয়াকিন মজবুত করবো। একজন অসুস্থ মানুষ অনেক সময় ডাক্তারের ওষুধ দেওয়ার পরে ধরে না, লাস্টে কি বলে যে আমার ওষুধ কাজ করার জন্য ভিতরে যেই পরিমাণ শক্তি থাকা দরকার এই পরিমাণ শক্তি তার নাই, তাই কাজ করে না। এমন রোগী আছে কি আছে না? বহুত আছে। তার মানে কি ঔষধের দোষ না, আমার দোষ, আমার সমস্যা। অনুরূপ ভাবে আমি আমল করতেছি, কাজ হচ্ছে না, এর মানে হলো আমার ঈমানের দোষ। আমার ঈমান ওই পরিমাণ মজবুত না যার জন্য কাজে লাগতেছে না। আযান দিচ্ছে, কোন মানুষ মসজিদে আসতে চায়, কোন মানুষ মসজিদে আসে না, জুমায় আসে না, নামাজে আসে না, ধর্মীয় কথায় ভালো লাগে না। এর কারণ কি? ঈমান দুর্বল। সহজে বোঝার জন্য, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে অফিসে যাওয়া বন্ধ করে দেয়। অফিসে আসে না কেন? বলে অসুস্থ। বাজার দরকার, ঘরে বাজার নাই, পকেট টাকা আছে কিন্তু যাওয়ার শক্তি নাই, বলে বাজার করে না কেন? বলে শরীরে শক্তি নাই। বাচ্চাকে স্কুলে পাঠানো দরকার, প্রতিদিন বাবা স্কুলে নিয়ে যায়, আজকে নিতে পারতেছে না, আমার সমস্যা কি? ছাত্র বলতেছে স্যার গতকালকে আসতে পারিনি, আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবাই তো আমাকে নিয়ে দেয়, স্যার মাফ করে, সমস্যা, দুর্বল। এই মানুষটাই অসুস্থ হওয়ার কারণে অফিসে যেতে পারলো না, বাজারে যেতে পারলো না, তার সন্তানের স্কুলে যেতে পারলো না। এই দুর্বলতার কারণে এই কাজগুলো থেকে বঞ্চিত হয়ে গেল, করতে পারে নাই। অনুরূপ ভাবে মানুষের ঈমান যখন দুর্বল হয়, অসুস্থ হয়, তখন সে নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, জিকির করতে পারে না, দুরূদ শরীফ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, বিভিন্ন আমল থেকে সে বঞ্চিত হয়ে যায়। কথাকে ঠিক না বলেন? মূল কারণ ঈমান দুর্বল, আর কিছু না। আপনি খবর নিয়ে দেখেন, আমার আপনার বন্ধু, আমি পড়তে পারলাম না, ও পড়তে পারবো, কারণ কি সমস্যা? ও কি আমার থেকে 2 টাকা বেশি ধনী? না, মূলত তার ঈমান মজবুত আর আমার ঈমান দুর্বল। আজকে আমি অফিসে গেছি, আমার বন্ধু অফিসে যায় না, আমার কলিগ অফিসে যায় না, কারণ কি? বলে ওই বন্ধু দুর্বল, শারীরিক অসুস্থতা, এই জন্য অফিসে আসতে পারে না। তো মানুষের শারীরিক রোগ যেভাবে দুনিয়ার কাছ থেকে বঞ্চিত করে দেয়, মানুষের আভ্যন্তরীণ ঈমানের দুর্বলতার কারণে ধর্মীয় কাজ থেকে তাকে বঞ্চিত করে দেয়। এই জন্য ঈমান মজবুত করা, আমল মজবুত হবে। ঈমান যত মজবুত হবে আমলে স্বাদ পাবে, ঈমান মজবুত হলে আমলও স্বাদ পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি হবে তার আমলের স্বাদ তত বেড়ে যাবে, তার আমলের স্বাদ তত বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে
মজবুত ঈমান অর্জন করার তৌফিক দান করেন আমিন। নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার ঈমান বাড়িয়ে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ আমার ঈমানকে আমার কাছে প্রিয় করে দেন, আমার ঈমানকে আমার কাছে পছন্দনীয় করে দেন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইয়া, নবীজির দোয়া, আল্লাহ সমস্ত কিছুর ভালোবাসা থেকে আপনার ভালোবাসা আপনার কাছে আমার কাছে আমার প্রিয় করে দেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা জাআল খাউফাকা আহওয়াফাল আশিয়া ইলাইয়া, আল্লাহ যত কিছু পৃথিবীতে আমি ভয় পাই সব থেকে বেশি ভয় যেন আমার কাছে আপনি, আপনাকে যেন বেশি ভয় করতে পারে সেই তৌফিক আপনি আমাকে দান করেন। এই দোয়াটা কি করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। যাই হোক, এজন্য মাগরিব আর ফজরের পরে যে আমলগুলো আছে আল্লাহ পাক আমাদের আমলগুলো করার তৌফিক দান করেন আমিন। আর এর আগে শেখার তৌফিক দান করেন। না শিখতে পারলে করবো কিভাবে? হ্যাঁ, মুখস্থ করা শেখা, এরপরে করতে থাকেন ইনশাআল্লাহ। দেখবেন ফজরের পরে মাগরিবের পরে বাস নামাজ শেষ হয়ে গেলে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। ভাই ব্যস্ততা থাকলেও আমলগুলো করতে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে আসতে দেরি করেছে, সূর্য উঠে যায় তার অবস্থা। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3435 নম্বর হাদিস। এরপরে নবী আলাইহিস সালাম আসছেন, তাড়াহুড়ো করে এসে সংক্ষিপ্ত নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করার পরে নবীজি ঘুরে বসছেন। ঘুরে এরপরে বলতেছেন, এই সাহাবীরা বসো, তোমরা কি জিজ্ঞাসা করবে না আজকে আমি কেন দেরি করলাম? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সেটা আপনার ইচ্ছা, বলেন কি জন্য দেরি হয়েছে? নবী আলাইহিস সালাম বলেন, আমি রাতে তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়ার পরে এরপরে আবার একটু ঘুম আসছে, তখন ফজর রক্ত হয়নি, আমি আবার একটু ঘুমাই গেছি। ঘুমার পরে আমি একটা স্বপ্ন দেখতেছিলাম, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে সুন্দর একটা আকৃতিতে স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহকে স্বপ্ন দেখছি। তিনবার শুরু করে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আল্লাহকে স্বপ্ন দেখলাম। আল্লাহ পাক বলতেছে, মুহাম্মদ বলো তো উপরের ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছে? একদল ফেরেশতারা আলোচনা করতেছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি তো জানি না কি নিয়ে আলোচনা করতেছে। তিনবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ফিমা ইখতাসিমুল মালাউল আ'লা, উপরের ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করে? সাহাবায়ে কেরাম নবী বলেন, আল্লাহ আমি তো জানি না। তখন আল্লাহ পাক নিজের ফাওয়াদা ইয়াদাহু, আল্লাহ পাক নিজের হাতকে বাইনা কাতিফাইয়া, আমার পিছনে এই যে ঘাড়ের এখানে দুই কাঁধের মাঝখানে আল্লাহ পাক এখানে রাখলেন। নবীজি বলতেছেন এখানে আল্লাহ পাক তার কুদরতি হাত রাখলেন, স্বপ্ন দেখতেছেন। এরপর নবী বলেন, সাহাবীরা শোনো, হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি, আমি আল্লাহ পাকের কুদরতি হাতের কোমলতা, শীতলতা এখনো অনুভব করতেছি। সুবহানাল্লাহ, আমি আমার বুকে আল্লাহ পাক হাত রাখছেন পিঠে, এটার কোমলতা, এটা একটা কি বলে ঠান্ডা আমি এখনো বুকে অনুভব করতেছি, শীতলতা অনুভব করতেছি। যখন আল্লাহ হাত রাখছেন এরপর জিজ্ঞেস করছেন, বলো তো কি নিয়ে আলোচনা করে? তখন ফেরেশতাদের এই কথাগুলো নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন, হ্যাঁ তিনটা বিষয় নিয়ে, ছয়টা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন তিনটা আমল আছে যার দ্বারা বান্দার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেয়। এক নম্বর আমল হলো যে ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময় সুন্দর করে ওযু করা। যখন শীত বেশি হয় তাড়াহুড়া করে ওযু যেমন একটু করার চেষ্টা করি, ঠিক না? ওই সময় কি করা? সুন্দর করে ওযু করা, সুন্নাত তরিকা। দুই নাম্বার, নবী আলাইহিস সালাম বলেন মসজিদে পায়ে হেঁটে পৌঁছানো। ফেরেশতারাই আলোচনা করতেছে বান্দার গুনাহ মাফ হয় কিছু দ্বারা, বলে মসজিদে বারবার যাওয়া। তাহলে ফরজ নামাজ পুরুষটা কোথায় পড়বে? ঘরে না মসজিদে? কাসরাতুল খুতাইল ফাসাদ। নম্বর 3, এই 3 নম্বরটা বলার জন্য এত লম্বা হাদিসটা আনলাম। ওয়াল জুলুসু বা'দাল ফরিদা, ফরজ নামাজের পরে কিছু সময় মসজিদে বসে থেকে কিছু দোয়া কালাম করা। আমরা মনে করি ফরজ নামাজ শেষ, আমার দায়িত্ব শেষ, চাকরি
আমার 5টা পর্যন্ত শেষ। ফরজ নামাজের পরে কিছু আমল আছে, যদি কোনো ব্যস্ততার কারণে বের হতেই হয়, বাইরে যে হলে আমলগুলো করতে থাকা। ফরজের পরে আমরা মনে করি আমার দায়িত্ব কত। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনে 4 প্রকার নিয়ামত আছে। এক প্রকার যেটা না হলে নয়, অসম্ভব, যেমন খাবার, রিজিক, এটা না হলে নয়। এটা কে দেয়? আল্লাহ দেয়। তো আল্লাহর কাছ থেকে আমি চাইতেছি। নম্বর 2, অসম্ভব না, বাকি না হলে কষ্ট হয়ে যাবে, যেই নিয়ামত না হলে কষ্ট হয়ে যাবে। এখান থেকে আমি গুলিস্তান যাব, তাড়াহুড়া দরকার, কোনো গাড়ি নাই, হেঁটে কিন্তু যেতে পারবো, তবে কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সেই ব্যবস্থা করলেন বান্দাদের কষ্ট না হয়, এটা একটা নিয়ামত। নম্বর 3, অসম্ভব না, কষ্ট না, হলে আরাম হয়, না হলে সমস্যা নেই। কিভাবে? এখান থেকে আপনি চিটাগাং যাবেন, পা হেঁটে, এটা তো অসম্ভবের মতোই, অথবা কষ্টকর, দুইটা যে কোনো একটা হবে। 3 নম্বর হলো যেটা হলে আরাম হয়, না হলে কষ্ট হয় না, আরাম হয় না। যেমন এসি বাসে গেলে একটু আরাম লাগে, নন এসি বাসে গেলে আরামটা লাগে না। আপনি এসি বাসে যেতে গেলে 1500 টাকা খরচ করতে হবে, কথার কথা, আর নন এসি বাসে গেলে 500 টাকা। কথাটা কি বোঝা যাচ্ছে? আল্লাহ পাকের 4 প্রকার নিয়ামত আমরা যে ভোগ করতেছি, 4 প্রকার। এই যে আচ্ছা বলেন, এসি হালকা গরম, ফ্যান হলেও হয়, এসি হলে একটু আরাম লাগে, ওই সময় এসি 3 নম্বর নিয়ামত। যদিও বর্তমানে প্রেক্ষাপটে এখন 3 নম্বর না, এখন 2 নম্বরে চলে এসেছে এসি, ঢাকা শহরের প্রেক্ষাপট না। 3 নম্বর হলে আরাম হয়, আরাম আরাম, না হলে সমস্যা নেই, নন এসি বাসে তো যাওয়া যাচ্ছে। নম্বর 4, দুঃসাধ্য না, কষ্ট না, আরামও না, এটা হলে সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়। আমরা অনেক সময় ঘরে ডিজাইন করি না, মহিলারা স্বর্ণের অলংকার পরে না, অলংকারটা কি এমন যে এটা না হলে নয়, এমন না, বা না হলে কষ্ট হবে, তাও না, বা হলে এটা আরাম হবে, তাও না। তাহলে কয় নম্বরে? স্বর্ণ অলংকার 4 নম্বরে। কিন্তু বর্তমান মহিলাদের অবস্থা এটা 1 নম্বরে চলে এসেছে, কথা ঠিক কিনা? স্বর্ণ অলংকার কিন্তু না হলে নয়, তা না, 1 নম্বর। নম্বর 2, না হলে কষ্ট হবে, হবে বাকি কষ্ট হবে, তাও না। নম্বর 3, হলে আরাম হয়, না হলে সমস্যা নাই, তাও না। স্বর্ণ অলংকার ঘরে, এটা তো একটা অতিরিক্ত জিনিস। তো নম্বর 4 নম্বরে স্তর আছে স্বর্ণ অলংকার, সেটা কিসের? সৌন্দর্য, সৌন্দর্য বর্ধনের জন্য, আর কিছু না, সৌন্দর্য বর্ধনের জন্য। আমার ভাই, এই 4 প্রকারের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখানে যদি আমি সৌন্দর্য যেটা, এটা আল্লাহ পাক বৈধ রেখেছে, এটা যদি অতিরঞ্জন করা হয় তখন হয়ে যাবে অপচয়। আর অপচয় কার ভাই? শয়তানের ভাই। আমি কোন কথা থেকে আসলাম, এই কথাটা হাদিসটা বললাম কোন কথা থেকে মনে আছে কিনা? নিয়ামত 4 প্রকারের আল্লাহ পাকের দেওয়া। ওই যে বলতেছিলাম, আল্লাহ পাকের বিধান আমরা 4 প্রকার, ফরজ না হলে নয়, ঠিক না? ওয়াজিব না হলে এটা অসম্ভব, করতেই হবে, ফরজের থেকে নিচে ধরা যায়। 3 নম্বর সুন্নাতে মুআক্কাদা, না হলে সমস্যা না, বাকি এটা মানে ওয়াজিবের কাছাকাছি। আর 4 নম্বর নফল, হলে ভালো, না হলে কি নাই, গুনাহ নাই। যেমন স্বর্ণ হলে ভালো, না হলে কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তারপরেও তো একটু আরামে থাকার জন্য, একটু সৌন্দর্য বর্ধন করার জন্য, একটু আরাম আর ভালো দেখা যায় এমনের জন্য আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? চাই তো। আবার মনে করেন 5 লাখ টাকার একটা প্রাইভেট কার হলেই হয়, প্রয়োজন পুরো হয়ে যায়, কথার কথা। কিন্তু 10 লাখ টাকার একটা গাড়ি হলে একটু আরাম হয় বা একটু সুন্দর দেখা যায়, এটা আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? তো আল্লাহ বলেন, বান্দা তোমার সুন্দর দেখার জন্য, ওটা তো আমি আল্লাহ দিই, তুমি সুন্দর এটা
না হলেও সমস্যা নাই, সুন্দরের জন্য আমার কাছে যে কিছু দিয়ে আমি আল্লাহ, তো তোমার তো এরকম উচিত অতিরিক্ত কিছু কাজ তুমি আমার জন্য করবা। এই কথাটা বুঝলেন কিনা? আল্লাহ থেকে নিতে রাজি, আল্লাহ আমাকে দিক, কিন্তু আল্লাহকে দিতে রাজি না। এই জন্য আমরা ফরজ পড়ে শুরু করে চলে যাচ্ছি পত্রিকা দাবি, ঠিক না? এটা আমার সাথে ভিড় লেগে যায়। আচ্ছা, এমনি দাঁড়ায় থাকলে কোনো সওয়াব আছে? মসজিদ থেকে বের হইতেছে কোনো সওয়াব আছে? কোনো গুনাহ নাই। কিন্তু একটু ধীরে ধীরে যদি ঠিক আছে 2 বার তাসবিহ পাঠ করে যে ভিড় আছে ওখানে দাঁড়ায় থাকা লাভ পড়ে যায়। কারণ সিরিয়ালটা তো বের হওয়ার, এখন তো ভালো জায়গা যাইতেছে, সিরিয়ালটা তো বের হওয়ার, ভালো জায়গা থেকে নিম্নমানের জায়গায় যাওয়া। এদের মসজিদে ঢোকার কোনো সিরিয়াল পাবেন না, ঠিক না? মসজিদে ঢোকার কোনো সিরিয়াল লাগে, বের হওয়ার সময় সিরিয়াল লাগে। জুম্মার দিন সিরিয়ালটা কোন সময় লাগে? বের হওয়ার সময় না ঢোকার সময়? তো ঢোকার সময় লাগবে না কেন? অথচ নবী আলাইহিস সালাম বলেছে যদি কেউ আগে আগে আসে তার জন্য একটা উট কুরবানির সওয়াব তার আমলনামা আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে তো উচিত ছিল আমি আগে আসবো, আমি আগে আসবো। হাদিসের মধ্যে আসছে প্রথম কাতারে ফজিলত যদি মানুষ জানতো, লটারির মাধ্যমে প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করতো, লটারির মাধ্যমে। কিন্তু এখন এসেই কোথায় বসে? সামনের কাতারে বসে না পিছনে বসে? এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, জানতেছি না। যাই হোক, যে কথা বলতেছিলাম, ফরজ নামাজের পরে কিছু সময় বসা, এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করা। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা কি করব? এখন থেকে নিয়ত করব, সেটা প্রত্যেকে নিয়ত করে, আমি আপনি আমরা সবাই ফজরের পরে মাগরিবের পরে কিছু মাস্ত ওজিফা আছে, এই আমলগুলো আমি ইনশাআল্লাহ করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক সহজ করে দেবেন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। এটা প্ল্যান করা যায় কি যায় না? এটা প্ল্যান করতে হবে ভাই। এটা আমি বললাম, আপনি শুনলেন, যাতা চলে গেলাম, আমি আমল করলাম না, আপনি করলেন না, লাভ হইল কি? লস আমাদেরই হয়েছে শেষমেশ। হাদিসের কোনো লস না, রাসূলেরও লস না, সাহাবীদেরও লস না, তারা তো প্রচার করে দিয়েছে। লস আমার আপনার হয়েছে। আর কত লস করবো, আর কত লস করবো ভাই? দুনিয়া যতই ধরি এটাকে ছেড়ে দিতেই হবে, আর আখিরাত যতই ধরি ওটা আমার ছুটবে না। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা বাকি থাকবে। সুবহানাল্লাহ, তা বাকি থাকবে, এটা ছুটবে না, শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত দুনিয়া থেকে ভালো, আখিরাত দুনিয়া থেকে স্থায়ী। কি বলেন? দুনিয়ার এটা আমরা যারা আসছি অবশ্যই বলতে পারবো না যে সর্বোচ্চ বাঁচলে 100 বছর বাঁচবো, আরো বেশি যদি হয় তাহলে 120 বছর, 150 বছর আশা করা যায় বাঁচার সম্ভাবনা নাই। তো শেষ তো হইতেই হবে। তো আখিরাত শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়র, আখিরাত উত্তম। দুনিয়া যত ভালো বলেন, দুনিয়ার সবথেকে ভালোটাও জান্নাতের সবথেকে নরমালের কাছাকাছিও যাবে না। এই হলো আখিরাত। আল্লাহ পাক আমাদেরকে আখিরাত বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমার ভাই 34 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু ভিন্ন একটা বিষয় আমরা কিছু আলোচনা শুনলাম, সময় ঠিক রাখার জন্য আমি আর 37 নম্বর আয়াতের দিকে যাব না। ওই একটা আয়াত 36 নম্বর আয়াতই গত সপ্তাহে আমরা তাফসীর শুনেছিলাম, ওটা শেষের একটা অংশ বাকি ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শিরিক করো না। শিরিক করা যাবে না, ঈমান মজবুত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। অবিজিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে ভালো আচরণ করো, তাদের প্রতি উদার হও। ওয়াল মাসাকিন, মিসকিন অসহায় যারা আছে, ইতিম না তবে মিসকিন অসহায় গরিব মানুষ, যাদের উপরে যাকাত ফরজ না, যার উপরে যাকাত ফরজ না তাকে বলা হয় মিসকিন। মানে যে যাকাত যার উপরে ফরজ না, যে যাকাত দেয় না, এক কথায়। ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী তার প্রতিও দয়া করো, ইহসান করো। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী, দূরে যে প্রতিবেশী আছে তার উপরে যেন কষ্টদায়ক কোনো আচরণ না দেয়। ওয়াস-সাহিবি বিল জানবি, আর যার পাশে তুমি বসা আছো, যার পাশে তুমি চলতেছো সাময়িক সময়ের জন্য, এখান থেকে সিলেট গেলাম একটা বাসে চড়ে,
বাসে আমার পাশের সিটে এক ভদ্রলোক বসা আছে, 6 ঘন্টা তার সাথে সফর হবে, এরপরে সে তার জায়গায়, আমি আমার জায়গায়, হয়তো মৃত্যু পর্যন্ত তার সাথে আর দেখা হবে না। ইনিও আমার প্রতিবেশী, এই 6 ঘন্টার পড়োশী, সুতরাং তার সাথে যদি খারাপ আচরণ না হয়। অনেক সময় পাশের লোকের সাথে ঝগড়া লাগে না, শুধু শুধু ঝগড়া লাগে, কোন দিনদার মানুষ ঝগড়া করতে পারে না। আমি এটা ছাড় দিয়ে দিলাম, কি করবো, দুনিয়াতে ঠকি, দুনিয়ার ঠগা না, আখেরাতে ঠগাই ঠগা। দুনিয়াতে জিতা না, আখেরাতে জিতা। দুনিয়াতে জিতলো সে আখেরাতে ঠকলো, আসলেই সে ঠকলো। দুনিয়া ঠকলো, আখেরাতে জিতলো সে আসলেই জিতলো। বলেন কথা ঠিক কিনা? আখেরাতে এজন্য চোখটা বন্ধ করে আখেরাতের চশমাটা পরা। এখন তো সব রং বেরঙের দুনিয়া দেখতেছি না, আখেরাতের চশমাটা পরি। কি চশমা? ধরেন নীল চশমা বা হলুদ কালারের চশমা। হলুদ কালারের গ্লাস পরে যদি আপনি তাকান, সবকিছু কি কালার দেখা যাবে? সব হলুদ মনে হবে না? দুনিয়াটা এরকম, সব একই ধরনের। আমরা যত চাকচিক্য দেখি, না না এগুলো কিছু সব এক, মরার পরে সব এরকম হয়ে যাবে। আখেরাতের চশমা লাগানো, তখন সব বোঝা যাবে। সাওবা তারা ইদান কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা হিমার। তোমার যখন মওত হবে তখন তুমি বুঝবা তুমি কোথায় চলতেছো। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসসাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের প্রতি উদার হও। আল্লাহর রাস্তায় থাকার কয়েকটা অর্থ। 1 নম্বর হলো জিহাদে আছে। 2 নম্বর দ্বীনের কাজ করতে, দুনিয়ার কাজ করার সুযোগ পায় না, তাদের প্রতি ইহসান করো। ধর্মের কাজ করে, মানুষের দ্বারা দাওয়াতের কাজ করে, লেখালেখির কাজ করে মানুষের জন্য, ধর্মের কাজ করে মানুষের জন্য। সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। পরিবারের দিকে খোঁজ খবর রাখার সুযোগ পাচ্ছেন না, নবীজি বলেছেন যার ব্যবসা আছে তার ব্যবসার সম্পদ থেকে কিছু হাদিয়া পাঠাও, বাস দিয়ে দাও। তুমি দুনিয়ার কাজ করতেছো, আল্লাহ তোমাকে মালে বরকত দিক। ধর্মের চাহিদা ওই ব্যক্তি পুরা করতেছে, তুমি তার থেকে খেয়াল করো। আমাদের নবী কি নবুয়ত পাওয়ার পরে, দাওয়াতের কাজ করার পরে চাকরি করতেন, ব্যবসা করতেন? নবুয়ত পাওয়ার পরে, আগে না, ব্যবসা করতেন? সুযোগ নেই তো। চাকরি করতেন, সুযোগ নেই তো। খাইছেন কি? নবীর আয়ের উৎস ছিল কি? এবার আপনি খেয়াল করেন, এই জিনিসটা যদি আমরা বুঝতাম। নবীর আয়ের উৎস, 1 নম্বর উৎস হলো জিহাদ। জিহাদ থেকে যদি কোনো গনিমত মাল আসতো, এটা নবীর অংশ। 2 নম্বর অংশ, সাহাবীরা ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন, তাদের অংশ থেকে নবী আলাইহিস সালামকে অংশ দিয়েছেন। শুধু নবী না, আসহাবে সুফফা, নবীর রিয়াদুল জান্নার পিছনে যে একটা উঁচু জায়গা আছে, 1.5 ফুট উঁচু একটা জায়গা আছে, দেখেছেন? ওখানে আসহাবে সুফফা দ্বীনের স্বার্থে, ধর্ম চর্চার জন্য, নবীজির হাদিস সংরক্ষণের জন্য কিছু সাহাবী নিবেদিত প্রাণ ছিল নবীর জন্য। তার মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কাজ কাম করতে পারতেন না, সুযোগ ছিল না, নবীর কাছে শুধু দ্বীন শিখতেন। তো নবীজি বলছেন যে ব্যাস তাদের জন্য দাও। এই জন্য সাহাবায়ে কেরাম যারা ব্যবসা করতেন, চাকরি করতেন, যার চাষাবাদ, খেজুর গাছের খেজুর হয়েছে, উনি করতেন কি, খেজুর একটা বড় একটা ছড়া নিয়ে, মদিনার মসজিদের ভিতরে খুঁটি আছে, খুঁটি দিয়ে আপনার খেজুর গাছের খুঁটি এরকম পেলাম না, এই খুঁটির কাছে, খুঁটিতে আপনার এই খেজুরের ছড়া বেঁধে রাখতো। ক্ষুধা লাগতো, যান ওখান থেকে পেড়ে পেড়ে খাইতো। এই যারা দিচ্ছেন, এরা তাদের দায়িত্ব পালন করেছেন এনাদের জন্য, কারণ এনারা বাহিরে শ্রম দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এনারা শ্রম দিতেন। এই হাদিসগুলো আমরা কিভাবে পাইতাম বলেন? কিভাবে পাইতাম? মনে করেন দুনিয়ার সব মানুষ দুনিয়ার কাজে, পেটের খোরাক প্রয়োজনের জন্য লেগে গেল, তাহলে এখন ধর্মের কাজ এটা কে আঞ্জাম দিবে? সে যদি জাগতিক কাজ করতে যায়, ধর্মের কাজ করতে পারে না। কারণ আপনি তো দেখেন, আপনার জীবনটা আপনি হিসাব করেন না। আপনি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে দিলেন, এরপরে ফ্রেশ হয়ে অফিসে যাবেন সকাল 9টায়, বিকাল 5টায় আবার আসবেন। তো এই পুরো টাইম আপনার ব্যবসার কাছে সময় দিতে হয়েছে। হ্যাঁ, আজকে বিকালে এসে নিজের প্রয়োজন পুরা করা, বাজার সদাই থাকতে পারে, পরিবারের সময় দেওয়া থাকতে পারে, কোনো সামাজিক অনুষ্ঠান থাকতে পারে, এভাবে 24 ঘন্টা কোনো পার হয়ে যায়। যে যখন আপনাকে বলা হয় যে ভাই দিনের এই কাজটা 5 ঘন্টা 7 ঘন্টা সময় লাগবে, প্রতিদিন আপনি দিনের এই কাজটা করবেন, এটা সম্ভব বলেন? সম্ভব না। তাহলে এই কাজটা কে করবে? সবাই যদি এই কাজ করে, দিনের এই কাজে ব্যস্ত হয়, ব্যবসা কে করবে? চাকরি কি করবে? দুনিয়া চলবে কিভাবে? আবার সবাই যদি ব্যবসা করে, চাকরি করে, মনে করেন, আমি আমাকে দিয়ে বলি উদাহরণস্বরূপ,
এই যে এখানে লম্বা সময় দিতে হয়, যদি আমার চাকরি বা ব্যবসায় লম্বা সময় থাকতো তো আমি তো সকালে আপনাদের মতো বের হতাম। আমাদের এলাকার মসজিদগুলোতে জোহর আসরে বেশি করে মাগরিবও এই তিন ওয়াক্ত করে এলাকার মসজিদে তেমন একটা পাওয়া যায় না, ঠিক কিনা? ব্যবসায়িক কাজে চাকরি কাজে বিভিন্ন জায়গায় থাকতে হয়। আর ইমাম সাহেব মনে করেন না চাকরি আছে, ব্যবসা, তার পেটের পূজা, তার পেটের তো একটা কিছু ব্যবস্থা করতে হবে না, আর সেও চলে গেল। আসলে মনে করেন তো মাগরিবের সময়, এই জোহর থেকে মাগরিব নামাজ পড়াবে কে পড়াবে? আমার ভাই, এরপরে মনে করেন মাদ্রাসার দিন চর্চা যারা আছে এরা দিন চর্চা না করে, আমাদের দেশের মধ্যে মেডিকেল কলেজগুলোতে স্কলারশিপ পেয়ে অনেক ছাত্ররা ফ্রি সরকারি ভাতা সরকারি খরচে তারা ভালো করে ডাক্তার হচ্ছে না। গরিব ছেলেদেরকে যদি বলা হতো না তোমাদেরকে খরচ দেওয়া যাবে না, নিজের খরচ নিজে বহন করবা, আমাদের দেশে কি ডাক্তার পাওয়া যেত? বহুত মেধাবী ছেলে আছে, টাকা পয়সা নাই কিন্তু মেধা আছে। এই টাকা পয়সার সাপোর্ট সহযোগিতা সরকার যদি বহন না করতো আমাদের দেশে ডাক্তার পাওয়া যেত না, বুয়েটে ইঞ্জিনিয়ার পাওয়া যেত না, বিভিন্ন সেক্টর গুলো দুর্বল হয়ে পড়তো, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র পাওয়া যেত না, দুর্বল হয়ে যেত। সরকারি সহযোগিতা বৃত্তি থাকে, স্কলারশিপ থাকে। বাইরের দেশগুলোতে অনেক সময় নিয়ে যাওয়া, এক ভাই বলতেছিলেন তার এক ছেলে এরকম বাইরে ফুল স্কলারশিপ পেয়ে গেছে, মেধাবান মাশাআল্লাহ, তার মেধার মূল্যায়ন করেছে। সরকার বলতেছে তুমি তোমার মেধার মূল্যায়ন করে তুমি তোমার শিক্ষার জগতে এগিয়ে যাও, শিক্ষার ঘাটতি তুমি পুরা করো, আমরা সরকার তোমার জাগতিক অর্থ করে এটার ঘাটতি আমরা পুরো করবো। এভাবে একটা সমন্বয় হয়। এখন যদি ওই মেধাবী ছাত্রকে বলা হয় না তোমার খাবার তোমার, তোমার বাসা তোমার, তোমার বই তোমার, তোমার স্কুল ফি তোমার, তোমার টিচার ফি তোমার, সব তোমার, তাহলে ওকে পড়ার সুযোগ ছিল তার? এখান থেকে টাকা খরচ করে এয়ারপোর্টে যাবে সেই টাকা তার নাই, বিদেশ থেকে টিকিট পাঠায় দেয়, ভিসা খরচ দিয়ে দেয়, সব টাকা পয়সা দিয়ে দেয়। কি জন্য দেয়? দেশের একটা স্থিতিশীল রাখার জন্য, এর ভারসাম্যতা ঠিক রাখার জন্য এই কাজটা করা হয়। স্কলারশিপ মানে কি? এটা ইংলিশ স্কলারশিপ বলে, বাংলায় মাদ্রাসা যাকাত ফিতরা বলে। আমি এভাবে বলবো, হুজুররা ভিক্ষা করে খায়, সদকা খায়, যাকাত খায়। ওহো, এই কথাটা আমরাও বলতে পারি। বাংলাদেশের হুজুররা, ছাত্ররা যারা খাচ্ছে তারাও সরকারকে ট্যাক্স দেয়, যারা স্কলারশিপ পেয়ে বিভিন্ন পড়ালেখা করতেছে তারাও তো সরকারকে ট্যাক্স দেয়। তো ট্যাক্সের টাকা তো সবারই আছে। স্কলারশিপ যদি পেতে হয় তো শুধু স্কুলের ছাত্ররা কেন পাবে? মাদ্রাসার ছাত্ররাও পাবে। মাদ্রাসায় তো কোনো বাজেট নাই, সরকারি কম মাসে কোনো বাজেট নাই, এরা চলবে কিভাবে? একটা মেধাবী ছেলেকে শিক্ষিত করার জন্য বুয়েটে বলেন, ঢাকা মেডিকেল কলেজ বা চিটাগাং বলেন বা খুলনা, যত টাকা মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সব জায়গায় সরকার বহন করতেছে, কারণ এদের তার দেশ উজ্জ্বল হবে, এটা অবশ্যই ঠিক, তাদের অধিকার। তো এটা যদি স্কলারশিপ বলেন, আর মাদ্রাসার ছাত্র যখন খায় ওটা দাম সরকার, বা আমার কথাকে বুঝে আসতেছে, তাহলে এখন মাদ্রাসার ছাত্ররা আমাদের বলে না আমরা স্কলারশিপ পেয়ে পড়ালেখা করতেছি। শব্দের পরিবর্তন আর কিছু না ভাই, শব্দের মাঝে আমাদেরকে ঘুরাইতেছে। এই কথাগুলো মুসলমানদের কথা না, এই কথাগুলো ইহুদি খ্রিস্টানদের কথা। স্কলারশিপ তাদের সাজানো, এটা দিয়ে সম্মান বুঝুন। স্কলারশিপের স্কলারশিপ মানে কি? স্কলারশিপ মানে জনগণের টাকা, সরকার নাই, ওই সরকারি টাকা তুমি খাচ্ছ, তো পার্থক্য কি? আমি সম্মান রেখে কথাগুলো বলছি, আমার কথা যদি ভুল হয় ভুল ধরে দেবো, শুধরে নেবো। স্কলারশিপ মানে কি? আসমান থেকে টাকা আসে না জমিন থেকে টাকা ওঠে? এটা তো সরকারি টাকা, তো সরকারি টাকা পায় কোথায়? ট্রাম্প টাকা পায় কোথায়? তার কি কোনো আল্লাহর পক্ষ থেকে খাজানা আছে? জনগণের টাকা, মানুষের টাকা। তো মানুষের টাকা টাকা খাইলে হয় স্কলারশিপ, আর এই মানুষের দাম সদকা যাকাত এটা খাইলে হয় ওরা ভিক্ষুক। মাদ্রাসার যাকাত খায়, ফিতরা খায়, সদকা খায়। আশ্চর্য বিষয় কি জানেন? সরকারকে যে টাকাটা দেওয়া হয় এটা হচ্ছে যাকাত, ফিতরা এটা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? যাকাত কি ওয়াজিব না নফল? সদকা ফিতরা ওয়াজিব না নফল? এটা তো আপনি দিতে বাধ্য, এটা তো আমি ধরে আমি দিতে বাধ্য, এটা তো আমার না। সরকার 2.5 টাকা কার? ধনীর না গরিবের? তো 4 টাকা তাকে দিচ্ছেন, দয়া হলো কোথায়? ইনসাফের জায়গা তো চিন্তা করি। 4 টাকা তাকে, এটা তো আল্লাহর বিধান। সরকার 2.5 টাকা আল্লাহর বিধান। ঈদুল ফিতরের টাকা দিতে হবে আল্লাহর বিধান, সদকা ফিতরে টাকা দিতে হবে আল্লাহর বিধান। তো আল্লাহর বিধান আপনি পালন করতেছেন, তাকে কি দিলেন?
যদি সরকার 2.5 টাকার জায়গা 5 টাকা দেয়, এটা হলো দয়া হবে। আল্লাহর বিধান আপনি পালন করতেছেন, তো এটা ভিক্ষা হইলো কিভাবে, সরকার কিভাবে হইলো? আমাদের চিন্তা যদি এরকম হতো, আমার ওই 2.5% দিয়ে আল্লাহ পাক 100% সওয়াব আমার আমলনামায় দান করতে। সুবহানাল্লাহ। এই তো মাদ্রাসা ভিক্ষা না, তারা স্কলারশিপ নিয়ে পড়ালেখা করে, এটা বহন করে সাধারণ দিনদার জনগণের কথা বলে, ঠিক কিনা? পার্থক্য এটা, স্কুল কলেজে তার আগে একটা ট্যাক্স, একটা অংশ সরকারের খাতে যায়, ওখান থেকে একটা মারফতে কলেজের জন্য বরাদ্দ হয়। আমি গত 2-3 বছর আগে একটা মাদ্রাসা আলোচনা করছিলাম, 200 কোটি টাকা, 200 কোটি টাকা আলিয়া মাদ্রাসার জন্য বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ, 100 কোটি টাকা ছাত্রদের জন্য বরাদ্দ, বিল্ডিং বাবদ, আপনারা ফি বাবদ, খাবার বাবদ, টিচারদের বেতন বাবদ, 1 পয়সাও মাদ্রাসার জন্য কমে মাদ্রাসার বরাদ্দ নাই। তো ওরা তো কমের থেকে না, নেবেই তো, সরকার দেয় না, নেবে না। এখন সরকার এটা নেন টাকা নিলে আবার সমস্যা হবে, 2 টাকা দিয়ে 10 টাকার শর্ত দিয়ে দেবে, যে শর্ত মানা অসম্ভব, যে শর্ত মানা অসম্ভব। কোন শর্ত পালন করতে গেলে ইসলামের সাথে সংঘর্ষ হয়, কোন শর্ত পালন করতে গেলে ধর্মের সাথে সংঘর্ষ হয়, কোন শর্ত পালন করতে গেলে কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হয়, এই জন্য নেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? নিঃস্বার্থ কেউ দুনিয়াতে দেয় না। এখন ব্যাস, তো ওখানে যাচ্ছে সরকারের মানুষ ট্যাক্সের মাধ্যমে ওখানে, আর এখানে এই জনগণ মোহাব্বত করে ভালোবেসে সরকারের হাতে না দিয়ে সরাসরি মাদ্রাসায় দিচ্ছে। তো পার্থক্যটা বই ভাই, এবার আমাদের বুঝান একটু। আমাদের দেশের প্রধানমন্ত্রী যারা ছিলেন, যারা সামনে আসবেন, তারা তো নিজের থেকে কেউ দেন না টাকা, যে আমার পকেটে ব্যাংকের টাকা কি কেউ দেয়? টাকা কার? আমার আপনার টাকা দেয়। আপনি টুপি কিনেছেন, এই টাকা তারা দিচ্ছে। আপনি জামা কিনেছেন, এই টাকা ভ্যাট ব্যাস সব জায়গা বহন করতেছে, সব খাতে যাচ্ছে। আর্মি বলেন, পুলিশ বাহিনী বলেন, বিডিআর বলেন, যত বাহিনী আছে, টাকাগুলো কোন জায়গা? সরকারি টাকা না, সরকারি টাকা। এই সরকারের টাকাটা পায় কোথায়? জনগণ থেকে আসে, জনগণ দিতে হয় দেশের সুশৃঙ্খলা ঠিক রাখার জন্য, দেশের সমস্ত অবস্থাগুলো সুশৃঙ্খল রাখার জন্য এটা প্রয়োজন। কিন্তু আমার কথা মূল পয়েন্ট হলো যে এটাকে খুব সম্মানজনক দেখা হয়। সরকারি বেতন দিচ্ছে, সরকারি স্কলারশিপ পাচ্ছে, অমুক প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পাচ্ছে, খুব সম্মানজনক দেখা হয়। আর যখনই মাদ্রাসা আসে তখন এটাকে খুব হীন করে, খুব ছোট করে দেখা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে কখনো হীন মনে করি না, আমি এটা গর্ববোধ করি। আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি 18 বছর, আল্লাহর মেহেরবানিতে চেষ্টা করেছি, নম্বর পেয়েছি। এই জন্য 18 বছরের মধ্যে ভর্তি ফি ছাড়া মাসিক করে টাকা দেওয়ার সে অ্যাবিলিটি আমার পারিবারিক ছিল না, দিতেও পারি নাই। মাদ্রাসার বহন করেছি, মাদ্রাসার কোথায় পেয়েছি? গ্রামগঞ্জে করেছি। মাদ্রাসার কোথায় পেয়েছে? এই মাদ্রাসায় ধানের সময় ধানওয়ালারা ধান দিছে, মাহফিলের সময় চাউল দিছে, মাসিক টাকা পয়সা দিছে মাঝে মধ্যে। এই টাকাটা এদের পিছনে খরচ করা হয়েছে। এখন আমার পরিবার দিতে পারতেছে না, আমিও কামাই করতে পারতেছি না, আমি এখন শেখবো কিভাবে? তাহলে শিখতে গেলে কামাই হয় না, কামাই করতে গেলে শেখা হয় না। এই আল্লাহর বান্দারা মহব্বত করে তাদের ফসল, তাদের কষ্ট খাম ঝরানোর টাকা এগুলো দিছে, ব্যাস তাদের থেকে ব্যাস গর্ববোধ করি, এটা ছোট হই না, এবং তাদের জন্য দিন থেকে দোয়াও আসে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ভুল হলে মাফ করবেন, কষ্ট নেবেন না, এটা আমাদের চিন্তা করতে হবে। এগুলো যদি না কেউ আলোচনা না করে আমরা বুঝবো কিভাবে? আমাদের গোড়ায় দিতে হবে। আমি দেখতেছি আর বাবা সুন্দর আম দিচ্ছে, ব্যাস ওই আম গাছের ডাল নিয়ে খুব মহব্বত করতেছি, এত ভালোবাসি, ডালটা ছেড়ে নিয়ে আসছে ঘরের মধ্যে, পাতার মহব্বত করে ঘরে নিয়ে আসছে। পরের বছরই ওই ডাল থেকে আর আম আসবে? আপনি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। চিন্তা করতে হবে এই ডালের পিছনে অবদান গাছের, এই গাছের পিছনে অবদান আমের বড়ার বিচি আটি, আর এটার পিছনে অবদান আমার বাপ দাদার। কথা বলে ঠিক না? এখন যদি কেউ চিন্তা করে এই ডাল খুব মহব্বত করতে হবে, বাবা মার সাথে বেয়াদবি করে, ডাল নিয়ে খুব মহব্বত করে, এর পাগলামি না একটা। এটা বুঝতে হবে জিনিসগুলোতে কোথা থেকে কিভাবে আসে, মূল জায়গাটা কি। নবী আলাইহিস সালামের কাজ হলো সাহাবায়ে কেরামের গোড়ায় ধরে ধরে একজন সাহাবী আসছে, 2 ভাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে আমার ভাই, ও আপনার কাছে আসে হাদিস শেখে, তাফসীর শেখে, দ্বীন শেখে, আর আমি ব্যবসা করি, আমার টাকা সে খায়, আমার টাকা দিয়ে তার দুনিয়া চলে, আমার সাথে একটু সময় দেয় না। ও যদি আমার ব্যবসার কাজে একটু সময় দিত, ও যদি আমার কর্মে একটু সময় দিত, আমার আপন ভাই, আমার ব্যবসাটা আরো একটু লাভবান হতো। ও আপনার কাছে আসে, এই কারণে সে আমার কাছে সময় দেয় না। অভিযোগটা দিচ্ছে কার কাছে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাম কি বলেন জানেন? লাআল্লাকা তুরযাকু বিআখি, হে আমার সাহাবী শোনো, তোমার ব্যবসার মধ্যে যে বরকত আসছে তোমার এই ভাইয়ের কারণে তোমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে। সুবহানাল্লাহ। তোমার ভাই আমার কাছে আসে, হাদিস তিরমিজি শরীফের হাদিস, তোমার ভাই আমার কাছে আসে দিন শিখে জ্ঞান অর্জন করতেছে, ও গেলে যে অনেক বেশি হতো তা না, বরং তুমি হয়তো যা পাচ্ছ তার 50% পাওয়ার কথা ছিল, কিন্তু ও দ্বীনের ভালোবাসা, ধর্মের ভালোবাসা, ধর্ম শিখতেছে, এর কারণে তোমার খাজানার মধ্যে যতটুকু লাভ হওয়ার কথা তার থেকে দ্বিগুণ আল্লাহ লাভ করাচ্ছে এর কারণে। হাদিস। এজন্য আমরা এগুলো চিন্তা করি না, না আল্লাহ পাক আমাদেরকে সুরে বুঝ দান করেন। আমিন। তো বলতেছিলাম অফিস সাবিল, দ্বীনের পথে যারা আছেন তাদেরকে সহযোগিতা করা, একটা ভালো পরামর্শ। আপনি শুধু টাকা দেবেন তা না, শুধু খাওয়াবেন তা না, একটা ভালো পরামর্শ দেওয়া। দুশ্চিন্তা আছে, একটা সুন্দর কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যত দাসী আছে তাদেরকে তোমরা খেয়াল করো, তাদের প্রতি তোমরা খুব যত্নশীল হও। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ পাক কোন অহংকারী, কোন দাম্ভিককে ভালোবাসেন না। অহংকারী দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। পৃথিবীর সর্বপ্রথম অহংকারী ছিল ইবলিস। এত মারাত্মক শয়তান হয়েছে আল্লাহর পছন্দের। অহংকার এটা মানুষের জন্য না, এটা কার জন্য? আল্লাহ পাকের জন্য। স্বভাব বিনয়ী হওয়া এটা মানুষের গুণ। আল্লাহ পাকের দ্বিমুখী অনেক গুণ আছে, যেমন আল্লাহ পাক কঠোর, আবার আল্লাহ পাক নরম, আছে না? কহ্হার কঠোর, রহমান দয়াবান। জব্বার কঠিন, আবার রহমান দয়াবান, রফিক দয়াবান, সব রকম আছে। কিন্তু অহংকার এটা এমন একটা গুণ, এটার বিপরীতে হলো বিনয়ী। এই বিনয়ী গুণ আল্লাহর না, এটা কার গুণ? বান্দার গুণ। অহংকার আল্লাহ রেখেছেন নিজের জন্য, আর বিনয় আল্লাহ রেখেছেন বান্দার জন্য। বান্দা বিনয় অর্জন করবে, আল্লাহর অহংকারী, আল্লাহ অহংকার করার যুক্তি আছে, তো বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্পর্ক হয়ে যাবে। তেল আর পানি এক জায়গায় হতে পারে না, হতে পারে না, সম্পর্ক নাই। এখন যদি মনে করেন আল্লাহর এই অহংকারের কোনটা কোন বান্দা নিয়ে নেয়, কেমন যেন আল্লাহর অহংকার, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ টানাটানি করবো, এই তো আল্লাহর সাথে সংঘর্ষ রাখবো। বান্দা তোর গুণ তো বিনয় হওয়া, আমার গুণ তো অহংকারী হওয়া, তো তুই অহংকারের চাদর টানাটানি করিস কেন? আল কিবরিয়া রিদাই, আল্লাহ পাক বলছেন অহংকারের আমার চাদর, এটা নিয়ে টানাটানি করিস না। কারণ ইবলিস হয়েছে অহংকারের কারণে, আর কিছু না। সিজদা দেয় নাই কেন? অহংকারের কারণে। এই জন্য আল্লাহ পাক বলছেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। মুআজ্জাজ হাজিরিন, এই যে 36 নম্বর আয়াত, এই আয়াতের উপরে আল্লাহ পাক আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। মুতাওয়াজি হও, বিনয়ী হও। বিনয়ীকে আল্লাহ ভালোবাসে, বিনয়ীকে মানুষ ভালোবাসে, বিনয়ের মর্যাদা দিন দিন বুলন্দ হয়। সুবহানাল্লাহ। বিনয় আল্লাহর কাছে পছন্দনীয় হয়, মানুষের কাছে পছন্দনীয় হয়, তার মর্যাদা বাড়ে। বিনয় ব্যক্তি বিনয়। আচ্ছা, প্রত্যেকটা নিয়ামতের হিংসা করা যায়। অমুকের টাকা আছে, হিংসা আছে, ওর অত টাকা, আমার টাকা নাই, কারণ হিংসা। ও সুন্দর অনেক, আমার সুন্দর না, হিংসা। ওর বাড়ি অনেক বড়, আমার বাড়ি নেই, হিংসা। এগুলো নিয়ামত না ভাই। এই সমস্ত নিয়ামতের বিপরীতে হিংসা আসে, কিন্তু বিনয় এমন একটা নিয়ামত, এর বিপরীতে হিংসা করা যায় না। এত বড় বিনয়, আমি হিংসা করবো কেমনে বলেন তো? ও তো ছোট হচ্ছে, হিংসা তো মানে হলো ওরা ছোট করা, তো আগে থেকে তো ছোটই আছে। আমি হিংসা করবো কেমনে? হিংসা তো ওরা ছোট করে আমি বড় হওয়া, ও তো ছোটই আছে, ও তো নিজেকে বিনয় রেখে ছোটই হয়ে যাচ্ছে, তো আমি তাকে ছোট বানাবো কেমনে? এই জন্য বিনয় এমন একটা গুণ, বিনয়ের কোনো হিংসুক থাকে না, বিনয়ের কোনো হিংসুক থাকে না, বিনয়ের কারণে অন্য কারণে থাকতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বিনয়ী হওয়ার, আমি আপনি আমাদের সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আমিন।